বর্তমান সময়ে দাঁড়িয়ে মাত্র 10 টাকার বিনিময়ে কি পাওয়া যায় বলুন তো? যেমনভাবে জিনিসের দাম বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে 10 টাকাতে পেট ভরে কিছু খাওয়ার কথা ভাবা মানে মূর্খতা হবে। তবে মাত্র 10 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন একদম পেট ভরে সকালের টিফিন। কি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়? ভাবছেন এই সময় দাঁড়িয়ে মাত্র 10 টাকার বিনিময়ে কেমনভাবে পেট ভরে সকালের টিফিন পাওয়া যেতে পারে। তবে শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। বীরভূম জেলার রামপুরহাট শহরে গেলেই আপনি পেয়ে যাবেন মাত্র 10 টাকার বিনিময়ে দুটো আলুর চপ, মুড়ি, গরম গরম ঘুগনি, সঙ্গে লঙ্কা এবং পেঁয়াজ। বীরভূম জেলার রামপুরহাট শহরের বাসিন্দা ক্ষুদিরাম মণ্ডল। বহু বছর থেকে তিনি রামপুরহাট শহরের ভাঁড়শালা মোড়ের কাছে মাজার শরীফের একদম বিপরীতে ছোট্ট একটি টিনের গুমঠির দোকান করে বিক্রি করছেন সকালের এই টিফিন, যার মধ্যে আলুর চপ, মুড়ি, ঘুগনি সবই রয়েছে। দ্রব্যমূল্য বাজার এখানে 10 টাকায় চপ, মুড়ি, ঘুগনি দিচ্ছে। কিভাবে দিচ্ছে? একটু লাভটা অল্প হচ্ছে, কি দিচ্ছে? লাভ হয় ওই 2 কোটা মুড়ি, খানিক ঘুগনি আর 2টো চপ, তাতে কত টাকা? 10 টাকা। 10 টাকা। কত বছর ধরে এইভাবে বিক্রি করছে? আগে আরও কম দিতাম, তখন বাজার কম ছিল, তখন কম করে দিতাম, তখন 8 আনা, তারপরে 1 টাকা, তারপর এখন 2 টাকা করে চপগুলো বিক্রি করি। কেমন বিক্রি বার্তা হয়? বিক্রি এই 500-600 টাকা হয়। ছোট্ট একটি গ্যাস, তার উপর চাপানো ছোট্ট একটি কড়াই, তাতেই সর্ষের তেল দিয়ে ভেজে দিচ্ছেন গরম গরম চপ। আজ থেকে বহু বছর আগে যখন দ্রব্যমূল্য এতটা বৃদ্ধি পায়নি, তখন প্রথম শুরু করেছিলেন মাত্র 50 পয়সা দামে চপ বিক্রি। এরপর ধীরে ধীরে 1 টাকা, এখন বর্তমানে 2 টাকা পিস হিসাবে বিক্রি করছেন চপ। ক্ষুদিরাম বাবু জানান, অন্যান্য দোকানে যেখানে 5 টাকা অথবা 6 টাকা দিয়ে চপ কেনেন সাধারণ মানুষ, ঠিক ততটা সাইজের বড় ওই 250-300 এরকম থাকে। কেন এই দ্রব্যমূল্য বাজারে 10 টাকায়? আমি আর পারছি না, এই খানিকটুকুন করেই দিয়ে আপনার বাড়ি চলে যাই, বাস যা হয় 200-250 যা হয়। কতদিন চালানোর ইচ্ছা আছে? আমি এখন যতদিন পারবো ততদিন চালাবো। মানুষের সারাক্ষণ মানুষ আমাকে ভালোবাসে বা আসে সবাই, আমি বিক্রি হয় আমার। কি নাম আপনার? আমার নাম ক্ষুদিরাম মণ্ডল। চপ নয়, সাইজে ছোট হলেও মশলা দেওয়া থাকে বিভিন্ন ধরনের। সকালবেলায় 500 থেকে 600 টাকা বিক্রি বাট্টা হয়ে থাকে, তাতে লাভ হয় 250 থেকে 300 টাকা। এলাকার স্থানীয় বাসিন্দারা আমার কাছ থেকে চপ কিনে নিয়ে যান। আবার অনেক টোটো এবং রিক্সা চালক রয়েছে যারা প্রতিদিন আমার কাছে 10 টাকার বিনিময়ে চপ, ঘুগনি, মুড়ি খেয়ে যান। এত বছর বয়সেও তার এই ব্যবসা করার নীতি এবং ধরন দেখে কুর্নিশ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।